আসসালামু আলাইকুম। বিনোদন জগতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সানাম আছি আপনাদের সাথে। আমাদের বিনোদন জগতে চারপাশে ছড়িয়ে রয়েছে বহুল ঘটনা, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতেই আছে আপনাদের সাথে। আজ আলোচনা করব বলিউডের দুই বিশেষ ব্যক্তিত্বের বিষয়ে। বর্তমানে বলিউডের বহুল আলোচিত এক ব্যক্তিত্ব হলেন মালাইকা আরোরা। বলিউডের ড্যান্সিং দিভা বলা হয় তাকে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করার পর বলিউডের বিভিন্ন মুভিতে একের পর এক ড্যান্সিং এর মাধ্যমে তিনি ঝলসে উঠতে শুরু করেন। বলিউড ইন্ডাস্ট্রিতে দশক পেরিয়ে গেলেও মালাইকা আরোরা এখনো যেন চার্মিং। এই মালাইকা আরোরা একসময় ছায়া ছায়া গানের মাধ্যমে শাহরুখ খানের বিপরীতে বি টাউনে ড্যান্সিং দিভা হয়ে ওঠেন। আবার কখনো সলমান খানের সাথে মুন্নি বদনাম গানের সেটে দর্শকদের নজর কেড়ে নেন। বলিউডে যখন তার সঙ্গে আইটেম নাম্বারে প্রতিযোগিতা করার মতো কেউ নেই, সেই সময় মালাইকা মুখ খুললেন তার প্রথম জীবন নিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে মালাইকা বলেন, মাত্র 17 বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ওই সময় যে কোনো জায়গায় অডিশন দিতে গেলেও তিনি তার মাকে সঙ্গে নিয়ে যেতেন। এই সময় র্যাম্প শো এর সঙ্গে টুকটাক নাচ শিখতে শুরু করেন কোরিওগ্রাফার টেরেন্স লুইসের কাছে। বর্তমানে সেই টেরেন্সের সঙ্গেই একটি রিয়েলিটি শো এর মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে মালাইকাকে। এই বিষয়ে মালাইকা বলেন, বহু মানুষের বহু নাক উঁচু স্বভাব দেখতে হয়েছে তাকে। অনেক অডিশন থেকে বাতিলও করা হয়েছে তাকে, বাদ দেওয়া হয়েছে শো থেকেও, সিনেমা থেকেও বাদ পড়েছেন। কিন্তু কখনো ভেঙে পড়েননি তিনি। অনেক অপমান সহ্য করেও মনের জোর নিয়ে সামনে এগিয়ে গেছেন। অনেক কষ্ট করে বর্তমানে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন মালাইকা আরোরা। গত 20 বছর আগে টেরেন্স লুইসের কাছে নাচ শিখে তিনি ড্যান্সিং দিভা হয়ে ওঠেন। বি টাউনে ক্যারিয়ার শুরু করার পর আরবাজ খানের সঙ্গে সংসার জীবন শুরু করেন মালাইকা আরোরা। কিন্তু 2017 সালে ভেঙে যায় মালাইকা এবং আরবাজের সম্পর্ক। আইনি পথেই বিচ্ছেদ হয়েছে তাদের। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা আরোরা, যা নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। প্রথমে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেনি মালাইকা আরোরা, কিন্তু 2020 সালের শুরুতেই অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্ট্যাটাস দ্বারা শেয়ার না করলেও দুজনের একত্রিত ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন অর্জুন কাপুর। তবে মালাইকা এবং অর্জুনকে একসঙ্গে দেখা গেলেও বর্তমানে তারা কোনোভাবে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে না বলে স্পষ্ট করে দিয়েছেন। শোনা যাচ্ছে অর্জুনের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য বিকেসিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মালাইকা আরোরা।
বলিউডের কিংবদন্তি আরেক তারকা হলেন মীনাক্ষী শেষাদ্রি। এককালে মিস ইন্ডিয়া হয়েছিলেন এই সুন্দরী, দাবিয়ে রাজত্ব করেছিলেন বলিউডে, কিন্তু হঠাৎ করে যেন হারিয়ে গেলেন বিনোদনের দুনিয়া থেকে। তিনি মীনাক্ষী শেষাদ্রি। তার প্রথম সিনেমা প্যান্টার বাবু। জ্যাকি শ্রফের বিপরীতে অভিনয় করেছেন হিরোতে। আরো বহু সিনেমা রয়েছে তার ক্যারিয়ারে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। তবে বক্স অফিসে তিনি যত না সাফল্য পেয়েছেন, তার চেয়েও বেশি শিরোনামে এসেছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুভাষ ঘাই এবং কুমার শানুর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর। জানবো হারিয়ে যাওয়া এই নায়িকা সম্পর্কে কিছু কথা। কুমার শানুর সঙ্গে সম্পর্ক জড়ানোর পরে বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মীনাক্ষী। শোনা যায় কুমার শানুর সঙ্গে তার সম্পর্ক যখন তুঙ্গে, তখনই এই গায়কের বিয়ে হয়ে যায়। কুমার শানু অবশ্য মীনাক্ষীকে কথা দিয়েছিলেন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করবেন মীনাক্ষীকে, কিন্তু মীনাক্ষী তখন সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না। বিয়ের কথা উঠতেই তিনি পিছিয়ে যান। এদিকে টালমাটাল হয়ে পড়ে শানুর বিবাহিত জীবন। তখন সবকিছুর জন্যই শানু মীনাক্ষীকে দোষারোপ করেন। হরিশ মাইসুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরেই তিনি রূপালী দুনিয়া থেকে সরে আসেন। 23 বছর সিনেমার সঙ্গে আর তার কোনো যোগাযোগই নেই। বিয়ের পর শানু এবং তার সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। অভিনয় ছাড়ার পর মীনাক্ষী তার স্বামীর সঙ্গে টেক্সাস চলে যান। সেখানেই চ্যারিস নামের একটি নাচের স্কুল খুলেছেন। এখন তিনি পাকাপাকি টেক্সাসের বাসিন্দা। আরো পাকাপাকি হয়েছেন স্বামী এবং 2 সন্তান নিয়ে ব্যস্ত সংসারে। আজ এখানেই শেষ করছি আমাদের বিনোদন জগতে তারকাদের খবরাখবর। আবারও হাজির হব অন্যান্য খবর নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।